আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছি? সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি কিনা কথা একটু রিপিট দেই। শোনা যাচ্ছে কি? সাউন্ড কমান মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো, আমরা ট্রান্সফরমারের বেসিক ক্লাসের লাস্ট সাইডে চলে আসছি। আমাদের চলতে ছিল হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। গতদিন নরমাল ভোল্টেজ রেগুলেশন দেখেছি। তারপরে মিনিমাম ভোল্টেজ রেগুলেশন দেখেছি। আজকে দেখবো হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশন, ঠিক আছে? তো কেস আজকে মনে করো কেস 2, ঠিক আছে? কেস 2। কেস 2 তে কি দেখবো? ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশন। ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশন। তো ভোল্টেজ রেগুলেশন সূত্র তো আমরা জানি যে ভিআর ইকুয়াল টু এক্স ইন্টু আর ইকুইভ্যালেন্ট পার ইউনিট কস থিটা প্লাস মাইনাস এক্স ইকুইভ্যালেন্ট পার ইউনিট সাইন থিটা। এটা আমরা জানি কি ভোল্টেজ রেগুলেশনের সূত্র, ঠিক আছে? আমরা এটা গতদিন সম্পর্কে প্রমাণ করেছিলাম। তো এখন দেখি যে ভোল্টেজ রেগুলেশন ম্যাক্সিমাম। আমরা জানি ভোল্টেজ রেগুলেশন মিনিমাম কখন হবে? লিডিং লোডে। কতদিন দেখেছি যে ভোল্টেজ রেগুলেশন মিনিমাম হয় কি? লিডিং লোডে, ঠিক আছে? তো ভোল্টেজ রেগুলেশন ম্যাক্সিমাম হবে কি? অবশ্যই ল্যাগিং লোডে। ভোল্টেজ রেগুলেশন ম্যাক্সিমাম কখন হয়? ল্যাগিং লোডে। আমরা কিন্তু এক্সপ্লেইন করে বুঝিয়েছি। তবুও আরেকবার বলি, দেখেন ভোল্টেজ রেগুলেশন মানে আমরা নরমালি জানি যে ভি নো লোড মাইনাস ভি লোড ডিভাইড বাই কি? ভি লোড ডিভাইড বাই ভি লোড। তো যখন ল্যাগিং লোডে এই ভি নো লোডের পরিমাণ বেশি হয়। ল্যাগিং লোডে ভি নো লোডের পরিমাণ কি হয়? বেশি হয়। সেই জন্য ভোল্টেজ রেগুলেশনের পরিমাণ কি? বৃদ্ধি পায়। লিডিং লোডে এই নো লোডের পরিমাণ কম হয়। লিডিং লোডে নো লোডের পরিমাণ কম হয়, যার কারণে লিডিং লোডে ভোল্টেজ রেগুলেশন কি হয়? কম হয়, ঠিক আছে? তার মানে এটা কম হলে এটা কম হবে, এটা বৃদ্ধি পেলে এটা বৃদ্ধি পাবে, ঠিক আছে না? আচ্ছা, সেই হিসাবে আমরা বলবো যে ভোল্টেজ রেগুলেশন ম্যাক্সিমাম তখন হবে যখন যখন লোডটা কোন কন্ডিশন থাকবে? ল্যাগিং কন্ডিশন, ঠিক আছে? অর্থাৎ লোডের প্রকৃতি হবে ল্যাগিং। তো ঠিক আছে, তাহলে এখন যদি ম্যাক্সিমাম করতে চাই তাহলে এখানে প্লাস মাইনাস না দিব, না দিয়ে শুধু প্লাস দিব। আমরা জানি ল্যাগিং এবং ইউনিটি হলে প্লাস, লিডিং হলে কি? মাইনাস। এখন এখান থেকে দেখো ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশন করব। কি করব? ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশন। তো তোমাদের আমি বলেছি, এর আগে বলেছি, আবার বলছি, কোনো কিছুকে ম্যাক্সিমাম করা মানে উভয় অন্তরীকরণ শূন্য করা। উহার অন্তরীকরণের ফলাফল কি করা? শূন্য করা, ঠিক আছে? আমি এর আগে বলেছি, কিন্তু আবার বলতেছি, কোনো কিছুকে ম্যাক্সিমাম করা মানে উহার অন্তরীকরণের ফলাফল কি করা? শূন্য করা, ঠিক আছে? আচ্ছা, তো এর অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন কি বলবো? ডি বাই ডি ভিআর ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল কত বসাইতে হবে? শূন্য। এখন কার সাপেক্ষে অন্তরীকরণ করব? কার সাপেক্ষে অন্তরীকরণ করব? আমরা এখানে প্রমাণ করতেছি যে লোডের প্রকৃতি এর মান কত হলে ভোল্টেজ রেগুলেশন কি হবে? ম্যাক্সিমাম। লোডের প্রকৃতি মিন্স কি? পাওয়ার ফ্যাক্টর। তার মানে ভেরিয়েবল কোনটা? থিটা। ভেরিয়েবল কোনটা? থিটা। বাকিগুলো কি ফিক্সড। আমরা এখানে বলতে পারি কার সাপেক্ষে অন্তরীকরণ করব? থিটার সাপেক্ষে। কার সাপেক্ষে অন্তরীকরণ করব? থিটার সাপেক্ষে। তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে একটু দেখাই দিই। এটা আছে, ঝামেলা নাই, ঠিক আছে? অন্তরীকরণ করে দেখাই দিই যে এক্স আর ইকুইভ্যালেন্ট পার ইউনিট cos থিটা প্লাস এক্স ইকুইভ্যালেন্ট পার ইউনিট sin থিটা ইকুয়াল টু কি? শূন্য। ঠিক আছে, ইকুয়াল টু কি হবে? শূন্য হবে। আচ্ছা, এখন এটা তো কনস্ট্যান্ট হলো, এটা এই সাইড নিয়ে আসি, ওই এটা বাইরে নিয়ে আসি, যদি ভাগ করে দিই তাহলে আমি বাদ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এক্সট্রা বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আলাদা আলাদা অন্তরীকরণ করি আমরা। ডি বাই ডি থিটা আর ইকুইভ্যালেন্ট শুধু দেওয়ার প্রয়োজন নাই, পার ইউনিট তো বেস এখানে এভাবে লিখে এভাবে লিখি, প্লাস ডি বাই ডি থিটা এক্স ইকুইভ্যালেন্ট পার ইউনিট sin থিটা ইকুয়াল টু কি? 0/x, 0/ax। হ্যাঁ, আচ্ছা, এখন cos কে যদি অন্তরীকরণ করি, cos কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন হয়, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে x আর পার ইউনিট মাইনাস sin থিটা। সেম ভাবে sin কে যদি অন্তরীকরণ করি, কাকে অন্তরীকরণ করি? sin কে যদি, এটা কিন্তু অন্তরীকরণ করব না, কেন? কারণ এটা হলো ফিক্সড ভ্যালু, কনস্ট্যান্ট মানকে তো অন্তরীকরণ করে না, তাই এটা আমরা সামনে নিয়ে আসছি। আরেকটু ভেঙে করি, যদি আপনাদের পরবর্তী বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আরেকটু ভেঙে দিচ্ছি, সমস্যা নাই। যে আর পার ইউনিট ডি বাই ডি থিটা cos থিটা প্লাস x পার ইউনিট ডি বাই ডি থিটা sin থিটা ইকুয়াল টু 0। তাহলে একে অন্তরীকরণ করলে কি হবে? মাইনাস sin থিটা, এই যে করলাম, প্লাস x ইকুইভ্যালেন্ট পার ইউনিট sin কে অন্তরীকরণ করলে কি হবে? cos থিটা। তাহলে ইকুয়াল টু কি আসলো? 0। এবার আমরা এইটা লিখতে পারি, এটা ইকুয়াল টু কি? এটা লিখতে পারি, ঠিক আছে? যে আর ইকুইভ্যালেন্ট sin থিটা ইকুয়াল টু x ইকুইভ্যালেন্ট cos থিটা। মাইনাস ছিল, ওই সাইড লিখে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন আরেকটু আগাই। আমরা প্রমাণ করতেছি, প্রমাণটা না করলেও চলতো, প্রমাণ করলে একটু সূত্র নতুন করে বের হয়ে যায়। প্রমাণ করলে হবে, না করলে হবে, জাস্ট দেখাচ্ছি আমি, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু x ইকুইভ্যালেন্ট পার ইউনিট বাই r ইকুইভ্যালেন্ট পার ইউনিট। sin বাই cos মানে হচ্ছে tan, তাহলে tan থিটা ইকুয়াল টু x ইকুইভ্যালেন্ট পার ইউনিট ডিভাইড বাই r ইকুইভ্যালেন্ট পার ইউনিট। তাহলে থিটা ইকুয়াল টু কি পাচ্ছি? যে tan ইনভার্স x ইকুইভ্যালেন্ট পার ইউনিট বাই r ইকুইভ্যালেন্ট পার ইউনিট। প্রুফ। তার মানে পাওয়ার ফ্যাক্টরের মান এইটা হলে সেই রেগুলেশন কি হবে? ম্যাক্সিমাম হবে। পাওয়ার ফ্যাক্টরের মান যদি এইটা হয় সেই রেগুলেশন কি হবে? ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? এটার সাথে একটা রিলেশন চলে আসতেছে, নরমাল থিটার সাথে এটা রিলেশন আসছে। কি রকম ভাবে? দেখো, নরমাল থিটার সাথে এটা কিভাবে রিলেশন আসে। আমরা জানি ট্রান্সফরমারের যে নিজস্ব সার্কিট, তার যদি ভেক্টর, এটা কি? r ইকুইভ্যালেন্ট, এটা x ইকুইভ্যালেন্ট, এটা কি? z ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে কি? থিটা z। এখন যদি আমরা থিটা z লিখি তাহলে কি পাবো? থিটা z যে tan ইনভার্স x ইকুইভ্যালেন্ট বাই r ইকুইভ্যালেন্ট, tan ইনভার্স x ইকুইভ্যালেন্ট বাই কি? r ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এটা আমরা পেলাম। এখান থেকে দেখো আমরা বলতেই পারি, কি বলতে পারি? যে যে আরেকটা তো লাগিং, পাওয়ার ফ্যাক্টর এখানে কি লাগিং? আমরা বলতেই পারি যে থিটা জেড ইকুয়াল টু থিটা, মানে এই থিটা। অর্থাৎ এই যে ট্রান্সফরমার নিজস্ব যে পাওয়ার ফ্যাক্টর আসবে, ট্রান্সফরমারের নিজস্ব পাওয়ার ফ্যাক্টর যে কোণ আসবে, সেই কোণের জন্য বা সেই পাওয়ার ফ্যাক্টরের জন্যই ট্রান্সফরমার কি ওভারঅল সার্কিটের রেগুলেশন কি আসবে? ওভারঅল সার্কিটের রেগুলেশন মানে লোড সহ, উইদাউট লোড মানে শর্ট সার্কিট। আমরা এই সার্কিটটা কখন পেয়েছি? ট্রান্সফরমার শর্ট সার্কিট। তার মানে ট্রান্সফরমারের শর্ট সার্কিট অবস্থায় যে পাওয়ার ফ্যাক্টর হয়, সেই পাওয়ার ফ্যাক্টরে ট্রান্সফরমারের লোডেড কন্ডিশনে ভোল্টেজ রেগুলেশন কি হবে? ম্যাক্সিমাম হবে। এটাই তার প্রমাণ কিন্তু পেলাম। এবার বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে?
বলতো কার কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ বলো। হ্যাঁ, ল্যাগিং লোডে ভোল্টেজ রেগুলেশন বেশি হবে, এটা তো এমনিতেই জানো কিভাবে। আমি তোমাদের অ্যাপ্রক্সিমেটলি যে সার্কিট দিয়েছিলাম, যে সাপোজ সেন্ডিং ভোল্টেজ, এই দেখো ডিএসি ইকুয়াল টু কি, যে লোড ভোল্টেজ প্লাস আইআর আর cos থিটা প্লাস মাইনাস এক্সএল sin থিটা, তাই না? এটা তো ভিএফ মানে তো নো লোড ভোল্টেজ, আর ভিআর মানে কি ফুল লোড ভোল্টেজ, লোড ভোল্টেজ, এটা লোড ভোল্টেজ, এটা নো লোড। এখন তুমি যদি এভাবে লেখা অসুবিধা নাই, যেটা নো লোড ভোল্টেজ, হ্যাঁ, আর এটা কি লোডেড ভোল্টেজ, এটা আমরা দেখছি আগে, ঠিক আছে? এবার দেখো ল্যাগিং হলে কি হয়, প্লাস, তাহলে প্লাস হলে এর ওভারঅল মানটা কি বাড়তেছে না? প্লাস হলে ওভারঅল মানটা কি বাড়তেছে, আবার লিডিং হলে কি হয় মাইনাস, লিডিং হলে কি হয় মাইনাস, তাহলে মাইনাস যদি হয় তাহলে ওভারঅল মানটা কি মাইনাস হচ্ছে, তার মানে ওভারঅল মানটা কমে যাচ্ছে। এখান থেকে সূত্র দেখে দেখা যায়। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? নাই। আমি সূত্রটা, এই সূত্রটা আমরা আরেকটু মডিফাই করতে পারি, হ্যাঁ আরেকটু মডিফাই করে দিচ্ছি, সমস্যা নাই। মুছে দেবো, এটা মুছে দেবো। আচ্ছা, তো মুছে না দিয়ে এখানে আমি সূত্রটা আরেকটু মডিফাই, আরেকটু সহজ করে দিই, হ্যাঁ, মনে রাখার জন্য। তোমরা আমি কিন্তু প্রতিটা জিনিস প্রমাণ করে দিচ্ছি, হ্যাঁ। যদি পরীক্ষা হলে আমি বলেছি সূত্র সবসময় কম ইউজ করবো, সূত্র সবসময় কম ইউজ করবো, এই জন্য প্রমাণ করে দিচ্ছি। কারণ মেন থিংকিংটা কি সেই বিষয়টা বোঝাই দিচ্ছি। তার মানে তুমি যদি সূত্র ভুলে যাও, সূত্র যদি ভুলে যাও, তাহলে মেন বিষয় যেটা, সেটা থেকে একটু ক্যালকুলেশন হয়তো 2 লাইন বাড়বে। অর্থাৎ এই যে রেগুলেশন, একে ক্যালকুলেটরে এক চাপ দিলে কি হয়ে যাবে, একে ক্যালকুলেটরে এক চাপ দিলে মান ভোল্টেজ রেগুলেশন মান কি চলে আসবে। আমি যখন ম্যাথ করবো তখন এই যে শর্টকাট যে সূত্র আমরা মানে প্রমাণ করলাম, এই সূত্রটাকে অ্যাপ্লাই করবো, আবার সূত্র ছাড়াও করবো, দুইভাবে করে দেবো। কারণ ওইটা হলে তোমাদের সূত্র মনে থাকবে না অনেক সময়, তো প্রশ্ন থাকতে ভাই সূত্র মনে না থাকলে আমরা কিভাবে করবো, প্রমাণ যেভাবে করছি প্রথম অবস্থায় সেভাবে করবো, ম্যাথমেটিক্যালি আমি দেখাই দেবো, প্রমাণের মাধ্যমে পাবো, আর সচরাচর আমরা যা জানি সেটার মাধ্যমে করবো। সচরাচর দিয়ে করলে একটু বড় হয়, একটু সময় লাগবে, আর প্রমাণের যে শর্টকাট আসলো সেটা দিয়ে করলে তো হবে। আমরা দুইভাবে করবো, যদি পরীক্ষা হলে প্রশ্ন সূত্রটা ভুলে যায়, এই বিকল্প আমি দেখাই দেবো, ঠিক আছে, চিন্তার কারণে। তাহলে দেখো শেষমেশ তোমার ভোল্টেজ রেগুলেশন কি এটা জানি, ঠিক আছে? এখন দেখো এর মানটা বসাই দেই, এক্স এক্স থাকুক, হ্যাঁ। আচ্ছা, তো আর ইকুইভ্যালেন্ট রাখো পার ইউনিট cos থিটা। দেখো তার মানে কি থিটা যা, এই থিটা যা, থিটা যেটা কি তাই, এই থিটা যা, থিটা যেটা কি তাই। তাহলে এখন আমরা বলতে পারি যে cos থিটা মানে কি কবরের ভূতানি, সরি ভূমি, ভূমি আর অতিভূত, হ্যাঁ, ভূমি বাই অতিভূত। তার মানে এটা লিখতে পারি আর ইকুইভ্যালেন্ট পার ইউনিট বাই জেড ইকুইভ্যালেন্ট cos থিটা মান প্লাস এক্স ইকুইভ্যালেন্ট পার ইউনিট ইনটু কি আসলে তোমার sin থিটা, sin থিটা মানে এক্স বাই জেড। তাহলে দাও যে এক্স ইকুইভ্যালেন্ট পার ইউনিট বাই জেড ইকুইভ্যালেন্ট পার ইউনিট, ঠিক আছে? আচ্ছা, এই যে মানটা বসাই দিলাম, এখন রেগুলেশন কিন্তু ম্যাক্সিমাম হয়ে গেল। এখন রেগুলেশন কি হয়ে গেল, ম্যাক্সিমাম হয়ে গেল। কারণ এই cos থিটার মানটা যে বসালাম, এটা কার কন্ডিশন বসালাম, ম্যাক্সিমাম রেগুলেশনের কন্ডিশন বসালাম, ঠিক আছে? কারণ cos থিটার মান r বাই s, মানে cos থিটার মান এই থিটা কি হবে, থিটা যেটা সমান হবে কখন, যখন ম্যাক্সিমাম রেগুলেশন হবে। অর্থাৎ থিটা থিটা যেটা সমান হলে রেগুলেশন ম্যাক্সিমাম হবে, সেটা দিচ্ছি আমরা, ঠিক আছে? তাহলে যখনই এই থিটা থিটা যেটা মান বসা দিচ্ছি, তখনই রেগুলেশন কি হয়ে গেছে, ম্যাক্সিমাম হয়ে গেছে, ঠিক আছে? তাই এখন নরমাল রেগুলেশন না লিখে ম্যাক্সিমাম রেগুলেশন লিখবো। তাহলে এখন জেড এক্স এক্স থাক, এই সাইডেও জেড ইকুইভ্যালেন্ট, এই সাইডেও জেড ইকুইভ্যালেন্ট, তাহলে কমন নাও, কমন নিলাম জেড ইকুইভ্যালেন্ট, তাহলে এখানে কি আসছে, আর আর স্কয়ার, তাহলে আর ইকুইভ্যালেন্ট স্কয়ার প্লাস এখানে এক্স 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 ইকুইভ্যালেন্ট স্কয়ার, এক্স ইকুইভ্যালেন্ট কি আসলো, স্কয়ার আসলো। আচ্ছা, তাহলে এখন এক্স দেখো আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু কি জেড স্কয়ার না, ইকুয়াল টু কি জেড স্কয়ার। তাহলে জেড স্কয়ার বসাও, জেড স্কয়ার বাই জেড ইকুইভ্যালেন্ট। দেখো এটা কেটে গেল, কেটে গিয়ে শেষ থাকলো যে পার্সেন্টেজ অফ, না শুধু ভোল্টেজ রেগুলেশন ম্যাক্সিমাম মানে এক্স ইনটু জেড ইকুইভ্যালেন্ট পার ইউনিট, এই হচ্ছে আমাদের প্রুফ। তার মানে সরাসরি জেডের যে মানটা পাবা তার সাথে এক্স গুণ করে দিলে ভোল্টেজ রেগুলেশন ম্যাক্সিমাম চলে আসবে। আর নতুন করে কোনো ক্যালকুলেশন করার দরকার নাই, একটা প্রুফ, একটা প্রুফ। তুমি এটা মনে রাখলে হবে, অথবা এটা মনে রাখলে হবে, অথবা কোনোটা মনে না রাখলেও চলবে। আমরা অ্যাপ্লিকেশন না করবো না, নরমাল ভাবে দেখা দেবো, তবে একটু বুঝালাম আর কি বিশ্লেষণ করে। এবার বলো কার কোনো প্রবলেম আছে কিনা, কনসেপ্ট বুঝতে পারছো? আমি কিন্তু তোমাদের আসলে এগুলা এগুলা আসে না, আমি কিন্তু তোমাদের বারবার বলি যে আচ্ছা মুছে দেই।